নিজের শখের জিনিসের যত্ন নিজেরই নিতে হয়, অন্যের উপরে ছেড়ে দিলে তা নষ্ট হয়ে যায়, হোক সেটা সম্পর্ক অথবা পছন্দের বা শখের কিছু। সকালে ঘুম থেকে উঠে আজকে কিচেনে চলে এসেছি, এসে আগে চুলাটা মুছে নিয়েছি। কালকে ভালো করে চুলাটা মুছতে পারিনি, সেই জন্য আমার কেমন যেন লাগছিল। তো আমি রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চুলাটা ক্লিন করব। চুলা ক্লিন থাকলে আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো কয়েকদিন ধরে রান্নার একটু চাপ কম, সেই জন্য আমি ওইভাবে সব কিছু উঠিয়ে চুলাটা আর কি ক্লিন করা হয়নি, 2 দিন হয়ে গিয়েছে। তো তাই আর কি কেমন যেন লাগছিল, যেহেতু বুয়া খালা নেই, নিজেরটা নিজেই করতে হবে। আর চুলাটা আমি সবসময় নিজেই ক্লিন করি, খালাকে দিয়ে আমি ভরসা পাই না। তো সেই জন্যই বলছিলাম যে নিজের শখের জিনিস নিজেরই কিন্তু খেয়াল রাখতে হবে, অন্যের উপরে ভার ছেড়ে দিলে হবে না, সেটা সম্পর্ক হোক অথবা নিজের শখের কিছু। তো চুলা ক্লিন করে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে একটু দেরি হয়ে গিয়েছে, আজকে ঘুম থেকেও দেরি করে উঠেছি, এই জন্য তেমন কোনো নাস্তা বানাইনি। তো বাবুর জন্য একটু নুডলস করে নিচ্ছিলাম। কয়েকদিন ধরে যেহেতু ছুটি, আয়েশ করে ঘুম হচ্ছে, এর আগেও আমি বলেছি আপনাদের। কারণ এখন একদমই সকালে উঠে নাস্তা বানাতে ইচ্ছে হয় না, তারপরেও যদি দেরি করে উঠি তখন বানাই। আর আজকে যেহেতু চুলা ধুয়েছি, তো আমি ওরকম কোনো রান্না বান্না কিছু করিনি, আগে একদম ডাইরেক্ট দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় আমি রুই মাছ দিয়ে একটু বরবটি রান্না করব, আর তার সাথে ভাত তো হয়ে গিয়েছে। একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আজকে ঝাল ঝাল করে একটা ভর্তা করব। ভর্তা ভাত খেতে তো আমার বেশ ভালো লাগে। আর এখন তো ঈদে মাংস খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তো এখন একটু ভর্তা অন্য তরকারি হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি আগে মরিচগুলো ভেজে নিয়েছি, এইদিকে রান্নাও হয়ে গিয়েছে। শাওয়ার নিয়ে বাবুকে নিয়ে একটু আসলাম, ও হচ্ছে একটু ব্যথা পেয়েছিল, দুই ভাই দুষ্টুমি করতে গিয়ে আর কি ব্যথা পেয়েছে, কান্না করছিল। তো তাকেই আর কি একটু সান্ত্বনা দিচ্ছিলাম, তাকে শান্ত করে বসিয়ে দেন আমি চলে গিয়েছি ভর্তা বানানোর জন্য। তো এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোই হচ্ছে এখন ভর্তা বানাবো। গরম গরম আলু ভর্তার সাথে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা বলেন তো, আমার মতো কে কে ভর্তা প্রেমী আছেন এখানে? আমি তো বেশ পছন্দ করি ভর্তা, আমার কাছে মাছ মাংসর থেকে ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। ছোটবেলায় নানু একভাবে ভর্তা করতো, সেই ভর্তাটা এত মজা হতো, আমি অনেক ট্রাই করেছি কিন্তু আমার নানুর মতো আর সেই ভর্তাটা করতে পারি না। আলু ভর্তা করে কীভাবে যেন আবার বাগার দিত, সেই ভর্তাটা এত মজা। তো আমিও ওইভাবে বাগার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কখনোই ওই টেস্টটা আনতে পারিনি আমি, মানে নানুর হাতের যেই মজাটা ছিল সেটা আমি আনতেই পারলাম না। যাই হোক, আজকে আমি লাল মরিচ দিয়ে ভর্তা করেছি। লাল লাল মরিচ দিয়ে ভর্তা করতে বেশ ভালো লাগে, তবে ওইভাবে আমি তেলে বাগার দেইনি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। এই ভর্তা দেখে আমার আর তর্স হয়েছিল না, আমি বাবুদেরকে রেখেই আজকে খেতে বসে গিয়েছি। ওরা অবশ্য দুষ্টমি করছিল, খেলছিল, তো ডেকেছিলাম কিন্তু তারা বলছে পরে খাবে। দেন আমি একা একাই কি আর করবো, খেয়ে নিলাম। আর এই ভর্তাটা এত মজা ছিল, তৃপ্তি করে ভাত খেয়েছি। আর এখন এই যে আমার টুনা পাখিকে খাওয়ানোর জন্য পিছে পিছে ঘুরছিলাম। একে ভাত খাইয়ে দেওয়া আর বিশ্বযুদ্ধ করা একই কথা, কিছুতেই খেতে চায় না। খাওয়াতে নিলে এই রুম থেকে ওই রুমে যাবে আর আমি তার পিছে পিছে দৌড়াবো। কি যে করব, 4 বছর হয়ে গিয়েছে, এখনও সে ঠিকমতো ভাতই খেতে চায় না, শুধু ভাজা পোড়াই খাবে। কি যে একটা জ্বালা পোহাতে হয় আমার তাকে নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।